ভারত হানি সম্পদ ন দেড় ফুনকা আগরতলাও বিজেপি বদল বরনি কক্সিল চামুং উংখা ন্যাশনাল হেরাল্ড নতিयै কেसे केरें खालायै 2000 কোটিनि स्लाइबो गोबां रां बरक अरै परै खालायका ताई नेशनल हेराल्डनि रांदि रकनो शेयर होल्डर खालायै एलएम बाइखे यंग इंडिया कंपनीनि बुमुंगै बरक शेयर नावै रां अरै परै खालायका ताई बकरंजाक दङ बरक बाय आबनो तुइनो थांनाय 15 तारिख एप्रिल 2025 साल मारिव राहुल गांधी बाय सोनिया गांधी नो रां चाव हनै कक सिलचाका आबोनि बायनो 12 था कतर 12 थानि काहाम कक लुकरंनो सावै फियाबा बिसिङके रां चामानि केसे केरेंगो कुबुलै तंने रगनो पुजो तासा दिखनिनो अ सालनि खादुमुं हिमबतक फुनु लायका বিজেপি যুব মোর্চার আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় ঘোটালা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এটা চার্জশিট দাখিল করেছে প্রায় 2000 কোটি টাকার উপর মানি লন্ডারিং মামলায় ইডি চার্জশিট দাখিল করেছে। সেখানে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী তাদেরকে মেইন ইনকিউজড করে একটা চার্জশিট দাখিল হয়েছে। অবাক করার বিষয় যে 1937 সালে যেই সংস্থা নির্মাণ করা হয়েছিল স্বাধীনতা সংগ্রামের আওয়াজ ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য, সেই সংস্থাকে হাতিয়ার করে এই সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা 2010 সাল থেকে এই ন্যাশনাল হেরাল্ড যে সম্পত্তি, তার যে সম্পত্তি যেটা একটা অবাণিজ্যিক সংস্থা হিসেবে গঠিত হয়েছিল, সেই সংস্থার কলকাতা, ভোপাল, পাটনা, মহারাষ্ট্রে একটা বিশাল অংশের যে সম্পত্তি, এই সম্পত্তির হাতিয়ে নেওয়ার যেই ঘটনা ওনারা করেছেন, 2014 সালে ইডি সেই মামলা গ্রহণ করেন। সুব্রমণিয়ম স্বামী কোর্টে সেটা মামলা করেন এবং ইডি পরবর্তী সময়ে সেটা হস্তক্ষেপ করেন এবং দফায় দফায় সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর কলকাতা, ভোপাল, পাটনা, মহারাষ্ট্রে এই ন্যাশনাল হেরাল্ডের যে সম্পত্তি, এই সম্পত্তি সম্পর্কে বিস্তারিত তারা সেখানে ইনভেস্টিগেশন করেন ইডি। এবং পরবর্তী সময়ে গত 15 এপ্রিল 2025 ইডি চার্জশিট দাখিল করেছে এবং হাজারো হাজারো কোটি টাকার এই মানি লন্ডারিং মামলায় সেখানে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীকে সেখানে ইডি অ্যাকুইজড করেছে। এবং অবাক করার বিষয়, এই কংগ্রেসিরা দেশের কথা বলেন, রাষ্ট্রের কথা বলেন, আর এই রাষ্ট্রীয় সম্পত্তিকে হাতিয়ে নেওয়ার জন্য তারা, এই কংগ্রেসিরা ইয়ং ইন্ডিয়া কোম্পানি নামে একটা কোম্পানি ফরমেশন করেন এবং আমাদের এই যে ন্যাশনাল হেরাল্ড যে সংস্থার একটি অবাণিজ্যিক সংস্থা, তার শেয়ার হোল্ডার কিনে নিয়ে এই ইয়ং ইন্ডিয়া কোম্পানি যে কোম্পানি ফরমেশন করা হয়, সেই সমস্ত টাকা, সমস্ত সম্পত্তি ন্যাশনাল হেরাল্ডের সমস্ত সম্পত্তির মালিকানা হয়ে যান। এর মধ্যে এই ইয়ং ইন্ডিয়ার 76% শেয়ার সোনিয়া গান্ধী আর রাহুল গান্ধী, আর 24% শেয়ার মতিলাল ভোরা এবং অস্কার ফার্নান্ডেজ। আজকে তারা দুইজন নেই, কিন্তু এই সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী তারা এই দেশের যে মানুষের যে টাকা নয় করা, সেটা প্রমাণিত হয়েছে। আমরা ধিক্কার জানাই। আমরা সমস্ত ভারতবর্ষে এই কংগ্রেসীদের যে নৈতিক অধঃপতন, এই যে চরিত্র, এইটা জনসমক্ষে তুলে ধরার জন্য
আমরা প্রতিবাদ মিছিল সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে হচ্ছে, যুব মোর্চার নেতৃত্বে হচ্ছে। আজকে আমরা আগরতলা শহরেও আমাদের ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের যুব মোর্চার সিদ্ধান্ত নিয়েছে তার জন্য একটা প্রতিবাদ মিছিল এবং এই দেশের সম্পদকে কিভাবে কংগ্রেসীরা নষ্ট করেছে, কিভাবে তাদের ব্যক্তিগত সম্পত্তিতে রূপায়িত করেছে তার জনসমক্ষে তুলে ধরার জন্যই আমরা আজকে এই প্রতিবাদ মিছিল করছি।